ফেসবুকে CR7 একটা ছবি আপলোড দিতে বক্সার পরি। তুই কি রোনালদো নি? তুই তো শিমুল্লাই না। আর এসব বড় বড় কথা কেন? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। কি ছবি আপলোড দিছিস তুই এটা ফেসবুকে? কিসে ভাইয়া? কি দিছিস এখন ফেসবুকে? ভাই খারাপ কি দিলাম? তুই এরকম হাফ নাকেডে কিলে ছবি দিলি? আরে ভাইয়া আমি তো মডেল। কোন মডেল তুই? হ্যাঁ আরে ভাইয়া পাশাপাশি জাঙ্গের মডেল। তো পাশাপাশি জাঙ্গের মডেল হেতার তুই হইতে বলবি, তুই কিলে হইলি? আরে ভাইয়া হিগে তো আর টিয়া দিব কইছে, অন্য টিয়া দেয় না, কইছে তো লাভলে টিয়া দিব। এটাই আমার পাওয়ার আসে, তুই কি আর মান সম্মান হারাইবি নি? হ্যাঁ এখানে তোর ফ্যামিলি তোর আত্মীয় স্বজন আছে না? আর আত্মীয় স্বজন আছে না? নোয়াখালী তোর বেগুন আর ফোন দিতেছে এখন দেখি সবাই তো ভাবতেছে কাবিলা লগে থাইতে শিমিলা নষ্ট হয়ে যায়। আরে ভাইয়া কিচ্ছু হইতো না, মানুষে কি বক্সার হরে না? আপনি কি বক্সার হরেন না? আর মার্কেটে গেলে দেন না, ডলারে বক্সার হরে খাড়া করে রাখছে। আর ভাইয়া কালকে রাত্রেই তো দেখলাম ফেসবুকে CR7 একটা ছবি আপলোড দিতে বক্সার পরি। তুই কি রোনালদো নি? তুই তো শিমুল্লাই না। আর এসব বড় বড় কথা কেন? এর শিমিল আমি কিন্তু তোরে কিন্তু আর কোনো কথাবার্তা বলতে দিতাম না। তোরে আমি কে ঠিয়া বাড়ি গেছি মানুষের কথা শুনো, আমি বই বই তোরে হালুম, তোরে রাখুন, তোরে সব কিছু করুম, আবার মানুষের কথাও শুনুম কেন? এত দায়িত্ব লইতে পারতাম না। নেক্সট টাইম যদি দেখি কোনো ধরনের বেয়াদবি করছিস তুই আর লগে ডিরেক্ট আমি তোর ঘরে তুমি বাইর করে দিই। আর পাশে যদি তোর যদি বলে হেতারে বলবি ভাই আমরা জায়গায় পরে আমরা ছবি আপলোড দেন, আইগুনের মধ্যে নাই। আমার এখানে থাকতে গেলে আজকে ধরি তোর যে কোনো কিছু করার আগে আমার তোর পারমিশন লইতে হইব। বাথরুমে যাবি এটা হলে তো আমার তোর পারমিশন লইতে হইব, এই বলে দিলাম শিমুল। বুঝছি ভাইয়া, আপনি আই বড় এটা আপনি চান না। আই চাই তুই বড়, কিন্তু এই জায়গা পরে তুমি বড় হয়ে যাইবা এগুলো আর দরকার নেই। আমি যেটা বলছি শিমুলের মাথা মধ্যে ঢুকে রাখ, এখানে থাকতে গেলে তুই যা কিছু করবি আমার পারমিশন লই করতে হইব। বুঝছি ভাইয়া, তুই একটু বাথরুমে যেতাম না? ভাই আপনাকে রিকোয়েস্ট করতাম, আপনার লোকে আমি আজকে ধরে কোনো ধরনের বাড়তি কথা বলুম না, কিচ্ছু বলুম না। আপনার বুঝলে আপনি থাকবেন, আর বুঝলে আমি থাকুন। কিন্তু আর কথা হচ্ছে আপনি জিয়ানে মঞ্চে হেয়ানে যান, আকাম করেন, কুকাম করেন, যা মঞ্চে তাই করেন। আর ছোট ভাই শিমুল রে আপনি কোনোখানে আমরা টাইনবেন না। কোনখানে টানছি আমি? আপনি জায়গার ব্যবসা করতেছেন, করবেন না। শিমুলের কিলে জায়গা পরে ছবি তুলে ফেসবুকে ছবি আপলোড দিলেন। আরে বেটা একটা পোলা নিজের পায়ে দাঁড়াইতেছে, আমার জায়গার মডেল হইছে, এটা তোকে সহ্য হইতেছে না? তা আপনি জায়গার মডেল আপনি হন না, আপনি হিগেরে কিলে টানে নিলেন। কয়দিন পরে বড় বড় কোম্পানি থেকে শিমুলের কাছে প্রস্তাব আইব মডেল হওয়ার, তখন তো আমি কেন তুইও ফিরে দিতে পারবি না। না আমার শিমুলে মডেল বানানো দরকার নেই। হিগারে আমি ঢাকা শহরে লই আনছি, হিগারে আমার লোকে রাখুন, কাজ বাজ শিখাইম, শিক্ষিত বানাই, এটা হচ্ছে হিগার লোক আমার টার্গেট। আমি গেলে মডেল বানানো লাই নোয়াখালী তুমি টানে ঢাকা টানি না। কারণ মডেলিং কি খারাপ? জায়গার ব্যবসা কি খারাপ? আমি জায়গার ব্যবসা ভালো না খারাপ এত কিছু আমি বুঝি না ভাইয়া। আপনি যে শিমুলা ছবিটা যে পোস্ট করছেন ফেসবুকে, এইটার নিচে যে কি পরিমাণ মানুষ গালি গালাজ করতেছে, হাহা দিচ্ছে, আপনি সেই কমেন্টসের মধ্যে আপনি আমার নিজে আবার রিপ্লাই দিচ্ছেন কেন? তা আমার কেউ গালি দিলে আমি তারে দিব না? আমার কি উইট মারলে আমি তারে পাটকেল মারব না? বেটা আমি তো পারলে পাথর মাইরা দেই, হাতের কাছে পাথর পাই না বলে মারতে পারি না। আরে বাসা ভাই সব জায়গায় সবকিছু করণ দিত না। আপনার ফ্রেন্ড লিস্টে তো আমি আছি না? আমার কথা বাদ দেন না, আপনার ফ্রেন্ড লিস্টে তো আপনার কথা আত্মীয় স্বজন আছে। এই আত্মীয় স্বজনে মা বোন বাচ্চা কাচ্চারা আছে না? হ্যাঁ তারা আপনার এসব অ্যাক্টিভিটিস তুমি কি শিখবো? আমার কাছ থেকে আর কি শিখবো? আমি কি শিক্ষক বেটা? আর আমার কাছ থেকে শিখবো? এই যে মাইসের নেশা করে, খুন করে, রেপ করে, এগুলো আমি শিখাইছি? আমার কাছ থেকে শিখছে। আর বাচ্চা কাচ্চারা এই বয়সে ফেসবুকে আইবো কা? এক গার্জিয়ানকে ধরে তো থাপড়ানো দরকার। এক হাতে ফোন দিছে কা? এক হাতে ফোন দেওয়া তো আইনত দণ্ডনীয়। ফেসবুকে এই বয়সে কেউ ঢুকতে পারে না বেটা, আইসো শিখাইতে। আরে ভাই আরে আপনি যেমনি করতেছেন আপনার মতো করে সবকিছু কি চলবো নি? আপনি ব্যবসা করবেন না, কি দরকার আছে আপনার ব্যবসা জাইঙ্গা এগুলো ফেসবুকে পাবলিকলি এত কিছু ছড়ানোর? আরে বেটা আমি কি অপরাধ করতেছি? ব্যবসা করতেছি, জাইঙ্গার ব্যবসা। দুনিয়ার এমন কোন নারী পুরুষ নাই যে জাইঙ্গা পিন্দে না। যে হালায় আমার পোস্টে গালি দিতেছে ও জাইঙ্গা পিন্দা গালি দিতেছে, ও কি ল্যাংটাও গালি দিতেছে বেটা। আমি তো চিন্তা করতেছি সামনে আমি মায়াগো অন্তর্বাস বেচু, ভিক্টোরিয়া সিক্রেট থেকে আমি জাইঙ্গা আমদানি করুম মায়াগো। কি এখন ভাই আপনি কি হাগলেই গেছেন? এতদিন ধরে আপনি পোলাগা আইটেম লয়ে আসছিলেন, অনেক অনুমতি মাইগা আইটেম ঢুকেছেন। ওই বেটা দুনিয়ার সমস্ত নারী পুরুষ অন্তর্বাস ব্যবহার করে, তুই করস না? তুই অন্তর্বাস কিনতে যাস না? তুই জায়গা কিনতে যাওয়ার সময় আশেপাশে দেখা যাস, চোরের মতো যাস? তুই তো ঠিকই মাপ লয়ে যাস, কালার দেখা কিনস না? আরে ভাইয়া এটা তো বুঝছি অনেক কিছু আছে ভাই, কন্ট্রোল করতে হবে ভাইয়া। আমরা মাঝে মধ্যে আকাম কুকাম করি না, আমরা নিজেরা নিজে করে গালি গালাজ করি না, এটা তো আমরা নিজেকে মধ্যে করি, লুকাই চুরাই করি। এটা কি আমরা কি ফেসবুকে ওপেনলি সবার সামনে করিনি? ফেসবুকে নিজের একটা পার্সোনালিটি ধরে রাখতে হবে তো। ওইসব ফেক ফেসবুক পার্সোনালিটি টাইম আমার নাই। এই যে আপনি আবার গালি গালাজ করতেছেন ভাই, আপনি মুখ কিন্তু কন্ট্রোল করতে হইব।
আজকে ধরে আমাকে ঘরে কোনো ধরনের গালিগালাজ চলতো না। ওই বেটা আমি আমার রাগ প্রকাশ করুম না? তো রাগ প্রকাশ করতে গেলে কি আপনাকে গালিগালাজ করতে হইব? তুই যখন শিমুলরা মারস, শিমুলরা কিছু কস, তখন কি চুপচাপ থাকস? গালিগালাজ করস না? আচ্ছা ঠিক আছে যান, আমরা যদি আর উদাহরণ টানছেন আজকের পর ধরি আমি শিমুলে কোনো ধরনের গালিগালাজ করতাম না। আমি শুভরে বলুম হাবু ভাইরে বলুম এই ঘরে থাকতে গেলে কোনো গালিগালাজ করুন যেত না, সবার সভ্যই থাকতে হইব। ঠিক আছে যা, গালিগালাজ করলাম না। কি গেলেন আপনার আমারে? কি কবু তোরে? এই যে আবার আপনার ঠোঁট ব্যাকে আমার কি কইতেছে? আরে আমি আমার রাগ প্রকাশ করতেছি, রাগ প্রকাশ করুম না? আপনি যে আমার ঠোঁট ব্যাকে এগুলা কর, আমি কি বুঝি না এগুলা? আজকা খুব সুশীল হয়ে গেছ না? এইসব সুশীল টাইম নাই আমার। কি কইতেছিলাম না এগুলা? এই বাসা ভাই আচ্ছা অশিক্ষিত বেড়ে ভাই আজ চিন্তা করলেও না হাসি লাগে। কি তোর ফুফারে তো দিছি পুরো সাইজ করি। মানে গায়েটায় হাতটা দিছিস নাকি আবার? আর দূর গায়ে হাত দেওয়ার লাগেনি, আমার একটা সেন্স আছে না তোর ফুফানো কেমনে গায়ে হাত দিন। এতারে যেটা দিছি এতার সারা জীবন মনে থাকবে এটা। হেতার কত বড় সাহস! আমরা যে কক্সবাজার তো আইছি না, হেতে শিমুলিয়ার শুভরে কি কয় জানোস? তো তোমরা যে কক্সবাজার গেছো এবারে যে লই গেছো কত টাকা দিছো চিন্তা করছোস? মানে কি পরিমাণ ন্যারো মেন্টালিটির লোক এতে। এই কথা বলছে? আরে বাবারে ইগা ডিরেক্ট ইবারে কি কয় জানোসি? কয় তুই যে গেলা কক্সবাজার তোরে কত কেন আঙ্গ লগে আইও, তুই আঙ্গ লগে আইলা না, তুই গেছো কাবিলাকে লগে, কাবিলার কি টিয়া বাড়াই দিছি। চিন্তা কর অবস্থা। এই কথা শোনার পর ইবার অবস্থা কি হইতে পারে তুই ভাবিসা? কই ইবা তো আমাকে এসে কিছু বললো না। তোরে কি লেখব? তোর ফুফানো ইগে কি তোরা ডিরেক্ট কইতে হারে? মা ইগে তো কাইনতে কাইনতে শেষ, ইগা ভাত খায় না, নাচে না, কিছু করে না। স্বাভাবিক নৌকামি মানুষ এগুলা বললে ইগার মন ভালো থাকবে না। পরে কি করছিস তুই? সাইজ দিছি এতারে। কি করছিস? এতারে রুমে ডাকি হাত পা বান্ধি লুঙ্গিয়ান টানে ভিডিও করছি, কইছেরা ভাইরাল করে দিই। সিরিয়াসলি? হ্যাঁ। যা, ও বিশ্বাস করে না। ভিডিও করছিস? আর ভিডিও করি না, এতার আত্মা বাঁধছি লুঙ্গিও টান দিছি, এর মোবাইলে আমি ধরে রাখছি যে লাগে কি ভিডিও করতেছি এতারে বুঝাইছি। এত তো মনে করছে হাসা ভিডিও করছি। আমি কে চাই যে ভিডিওটা করলাম যদি তিরিং বিরিং করো সেটা কিন্তু ছাড়ি দিও, ভাইরাল করে দিও। কিন্তু এই ডরে ইগা মনে করি এবার লোকে যতবার দেয়া হয়েছে খালি আসসালামু আলাইকুম আম্মা জান, আসসালামু আলাইকুম আম্মা জান। আমি কিছু এরও আজকার পর ধরি যদি কোনো মেয়ে মানুষ দেখোস এগুলো খালি মা আর বোনের চোখে দেখবি, ঠিক আছে নি? আচ্ছা ভাইয়া ঠিক আছে। না, উচিত শিক্ষা ঠিক আছে না? দরকার ছিল ফুপার, এরকম একটা শিক্ষার আসলে দরকার ছিল। কিন্তু মানে ফুপা আবার বাসায় এগুলা নিয়ে কিছু বললে, মানে এখনো অবশ্যই এটা নিয়ে কোনো ঝামেলা করে নাই, কিছু বলে নাই বাসায়, কিন্তু তারপরও প্রবলেম একটা ক্রিয়েট করতে পারে। আরে হাতে কিচ্ছু করতো না, এত দুই আঙ্গ হাতে এত সাহস আছে নিগুন করে। আরে বাবা তুই জানিস না ফুপা তোদেরকে একদমই পছন্দ করে না, কয়েকদিন পর পরই আম্মু আব্বুদের কানে তোদের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতে থাকে। তো হেতে আমগুলো পছন্দ না গেলে আমি কি হইছে? হেতা তো মনে কর পুরা কট আঙ্গ হাতে, উল্টা পাল্টা কিছু করলি তাদেরকে মেরো ভিডিওটা কিন্তু ছাড়ি দিয়ে কই দিলাম। এর ডরে হেতে আমগুর সামনে কিচ্ছু কইতো না। তারপরও আম্মুদেরকে আমি একটু জানায় রাখি এই কথাটা। এরে তোর কি মাথা ঠিক আছে নি? তুই কাগিরে কিত্তি জানাবি? তুই এটা আমগো ব্যাপার, তুই মুরব্বিরে এনে কিত্তি জড়াছে। তুই ব্যাপারটা হলে সিল কর, তুই ইমাজিন কর হেতার লুঙ্গি টান দিয়ে খুলিয়ে এলিস। ইমাজিন কেন করব আমি? কাবিলা কি উল্টাপাল্টা কথা? বাবুসা তোর ফুফার গামছা দিয়ে মুখ বন্ধ, কাবিলা চুপ, লুঙ্গি টানে খুলিয়ে এলিস। কাবিলা কি অবস্থাটা তুই চিন্তা কর। প্লিজ কোর্সিস কর, আমাকে এখন এক্সপ্লেইন করতে হবে না এগুলো, চুপ থাক। তোর কি ভালো লাগতেছে না তোর ফুফারের শাস্তিটা যে দিছি? না হ্যাঁ শাস্তি দিছিস ভালো লাগতেছে, বাট ইমাজিন করতে যাচ্ছি না। চুপ থাক, কইছে মাফ চাই। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।